কিপ ইউর অ্যাকাউন্ট সেফ। এই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। কারণ এই ভিডিওতে ২০২৪ সালের নতুন যে নিয়মটা আছে সেই নিয়মটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটাকে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটার ১ সেকেন্ডও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কোনো স্টেপ মিস করে যাবেন। আর এটা কিন্তু মিস করলে কিন্তু আপনি আরেকটা অ্যাকাউন্টটা ফিরে পাবেন না। তো অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই কারণে আমাদেরকে মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। আমাদেরকে জানতে হবে কি ভিউর অ্যাকাউন্ট সেভ। এই সমস্যাটা আসলে কেন হয়? এটা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন না করার কারণে, অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করলে এটা হয় না, বা কিছু সময় এটা হয়ে যেতে পারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করার পরেও। বাট এটার সঠিক সমাধানটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। আমরা যখন ফেসবুকে যাই এবং নম্বর এবং অথবা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি, তখনই আমাদের সামনে শো হয়ে যায় কি ভিউর অ্যাকাউন্ট সেভ। তো এটার জন্য সঠিক একটা সলিউশন নিয়ে আজকে হাজির হয়ে যাই। তো প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। হ্যাঁ, ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ফেসবুক হেল্প সেন্টার। তো এটাকে আপনারা লিখে দেবেন সুন্দর করে। তো ফেসবুক হেল্প সেন্টার লেখার সাথে সাথে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে আপনি প্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে আপনি চাবি নামক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন কিন্তু আপনাকে এখানে শো হচ্ছে। তো আমাদের সমস্যা হচ্ছে লগ ইন প্রবলেম। তো আমরা এই তৃতীয় নম্বর অপশনটাতে একটা ক্লিক করে দিব। তৃতীয় নম্বর অপশনটা ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে আপনি নিচের দিকে স্ক্রল করে টেনে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে আপনি এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যারো চিহ্নটার উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট আমরা অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করছি। তো তারপর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে। এটা কিন্তু আপনারা মানে পড়ে নিতে পারেন, যেহেতু এখানে পড়লে সময়টা নষ্ট হয়ে যাবে অনেক। তো এখানে জাস্ট আপনারা নাতে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমরা নাতে ক্লিক করলাম। নাতে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো হবে। এখানে আপনারা দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেবেন। আমরা দ্বিতীয় নম্বর অপশনটাতে সিলেক্ট করে দিচ্ছি। দ্বিতীয় নম্বর অপশনটা সিলেক্ট করার পর আমাদের এখানে কিছু একটা লিখে দেওয়ার জন্য বলছে। তো আপনারা কি লিখবেন? এটার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি নোটপ্যাডে যাওয়ার পর আপনারা এখানে কিন্তু একটা লেখা দেখতে পাচ্ছেন অলরেডি। এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, আপনারা এটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটাকে আপনারা লিখে নিতে হবে। দেখুন আপনারা চেঞ্জেস কি আনতে হবে। প্রথমত আপনার যে আইডিটা আছে, যে আইডিতে প্রবলেম হচ্ছে সে আইডির নাম সুন্দরভাবে লিখে নেবেন। অ্যান্ড অক্ষরগুলো দেখবেন বড় হাতের ছোটো হাতের, আপনি ঠিক যেইভাবে আইডির নামটা লিখছেন সেভাবে এখানে লিখতে হবে। দ্বিতীয় নম্বর ইমেল অ্যাড্রেস, যদি আপনার আইডিতে কোনো ইমেল অ্যাড্রেস যোগ করা থাকে তো ইমেল অ্যাড্রেস দিবেন, অথবা আপনার মোবাইলের কোনো অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন। তো তৃতীয় নম্বর আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে নাম্বার দিয়ে খুলছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন, যাতে সেটা দিয়ে আপনার সাথে যোগাযোগ করা যায়। ওকে, তো আপনাদের কাজ হচ্ছে এগুলো খুবই সুন্দরভাবে এখানে লিখে দিতে হবে। আমি এগুলোকে লিখে নিচ্ছি আগে। তো ফাইনালি আমার এখানে সব কিছু কিন্তু লেখা হয়ে গেছে। জাস্ট আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি পুরোটাকে। তো আমি এখান থেকে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমি আবার ওই জায়গাতে চলে যাচ্ছি। তো আমি আবার এখানে চলে আসলাম। এখানে আসার পর আমি সুন্দরভাবে এটাকে পেস্ট করে দিলাম। এখানে আমি আমার নামটা দিয়েছি, ফেসবুক অ্যাকাউন্টের নাম, অ্যান্ড একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, অ্যান্ড একটা মোবাইল নম্বর দিয়েছি যেটা এখন আছে। তো আপনারা এটাকে আবারও খুবই সুন্দরভাবে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। আর যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জমা দিন নামক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো ওকে, আমি এটাকে সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আমাকে ধন্যবাদ দিয়েছে, যে আপনাকে ধন্যবাদ দেওয়া হয়েছে। এন্ড এটাকে আপনি 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে তারা ফিরাই দিবে। এন্ড আপনার ইমেল অ্যাড্রেসে আপনার সাথে যোগাযোগ করা হবে, অথবা মোবাইল নম্বরে আপনার সাথে তারা কল দিয়ে যোগাযোগ করবে। তো ইমেল অ্যাড্রেস থেকে যদি তারা কোনো রকম কোনো ইনফরমেশন চায়, পাসওয়ার্ড এন্ড অন্য যে ইনফরমেশনগুলো আছে এগুলাকে যদি চায় তারা দিবেন, অথবা ইমেল অ্যাড্রেসে হয়তো তারা একটা কোড পাঠাইবে। তো আপনাকে সেই কোডটাকে সাবমিট করতে হবে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে দেবে। কতক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটা যাতে অ্যাক্টিভ থাকে এটা একটু খেয়াল রাখতে হবে। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।
আপনাদেরকে আমি দেখেছি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অনেকে দেখি অনেক মানুষের ভিডিও দেখে, বাট সাবস্ক্রাইব আর লাইক এই দুইটা করে না ভাই। প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কতক্ষণ সময় লাগবে এটা একটু করে দিন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে।